আরে দোস্ত কি যে বলিস না, আমি তো বিয়ে করে সর্বপ্রথম তোর বাসায় যাব। তুই আমার একমাত্র প্রিয় বান্ধবী। আরে আহা বললাম তো, তোকে রাগ করতে হবে না। ভাইয়া, আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে অন্য কারো বউ। আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে পিছনে আসুন। কি? আরে কি হয়েছে, কোনো সমস্যা নাকি? আরে না না, তেমন কোনো ব্যাপার না। আসলে একটা ভুল করে ফেলেছি। আমি আমার মানি ব্যাগটা বাসায় রেখে এসেছি। কি করি বলো তো, মানি ব্যাগের মধ্যে তো আমার ভোটার আইডি কার্ড আছে। ওইটা ছাড়া তো আমি তোমাকে বিয়েও করতে পারবো না, কাবিন নামা তো হবে না। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি গিয়ে তারপর নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। হ্যাঁ তুমি এইখানে থেকো। হ্যাঁ ঠিক আছে। তুমি টেনশন করো না ভাইয়া, ঠিকই উনি আসবে। আরে এই তুমি তো সেই মেয়ে যে কিনা আমার হাতে মোবাইল ধরে দিয়ে চলে গেলে। এই মোবাইলের মধ্যে এসব কি ভিডিও দিয়েছো? হ্যাঁ আমি পরীকে বিয়ে করতে যাচ্ছি, আমার হুবু বউয়ের নামে তুমি কি এসব বলছো? দেখো আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে কোনো একটা ঝামেলা আছে। কিসের জন্য এই ভিডিও আমার কাছে দিয়েছো, সত্যি করে বলো। ভাইয়া আমার কথাটা শোনার তো একটু চেষ্টা করবেন। আসলে হয়েছে কি, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমার বড় ভাই, আর আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন সে হচ্ছে আমার ভাবি। কি ভাবি মানে? এই যত সব উল্টাপাল্টা কথা। পরীর এখনো বিয়েই হয়নি, ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে যাচ্ছি। আর তুমি কি না বলছো যে ও তোমার ভাবি হয়? এটা কখনোই হতে পারে না। ও এবার বুঝতে পারছি, তার মানে তুমি আর তোমার ভাই দুইজনে প্ল্যান করেছো যাতে করে পরী আমার সাথে বিয়ে না হয়, তাই না? না না ভাইয়া, আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। আসলে হয়েছে কি, আমার ভাবি না অনেক লোভী। আসলে আমার ভাইয়ের চাকরি চলে গেছে 2 মাস যাবত, যার কারণে আপনার পিছু নিয়েছে। কারণ আমার ভাই এখন তার চাহিদা পূরণ করতে পারে না। যেই দেখেছে এখন আমার ভাইয়ের কাছে টাকা পয়সা নেই, অমনি আপনার গলায় ঝুলে পড়েছে, কারণ আপনার তো অনেক টাকা আছে। এই চুপ করো, অনেক শুনেছি। তোমাদের কথা না আমি বিশ্বাস করি না, তোমরা মিথ্যা কথা বলছো। ভাই আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমার সাথে চলেন, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি। চলেন। হ্যাঁ দোস্ত শোন, সব কিছু পাকাপোক্ত। এখন শুধু কাজী অফিসে গেলেই বিয়েটা হয়ে গেলেই শেষ। আর শোন, তুই সব কিছু ওইদিকে ঠিকঠাক রাখিস। বাসর ঘরেই মনে কর সব কিছু ওর থেকে লিখে নিব। আর ওর তো টাকা পয়সারও অভাব নেই, তারপরে মনে কর ওকে আবার ছেড়ে দিব। দিয়ে বুঝিসই তো, এভাবেই চলবো। তারপর আরে কি ব্যাপার, তুমি এখানে? তার আগে বলো তুমি এখানে কি করছো, আর বিয়ের শাড়ি কিসের জন্য পরছো? ও আচ্ছা, তোমাকে তো বলাই হয়নি। বাসার সমস্ত কাপড় চোপড় ধুয়ে দিয়েছি, সব কাপড় চোপড় ভেজা তো, তাই আর কি বিয়ের ড্রেসটা পরে বাইরে দাঁড়িয়ে আছি। আমার এক ফ্রেন্ড আসবে, ওকে নিয়ে ওর বাসায় যাব। ও তাই? তোমার কাপড় চোপড় যদি সব ভিজাই থাকবে তাহলে তুমি আখের কাপড় পরে বেরোতে। আহা তুমি তো জানো আমি অন্যের কাপড় চোপড় পরতে পারি না। পরী চলো। আর আপনি কে, কোথায় নিয়ে যাবেন ওকে? আরে কোথায় নিয়ে যাব মানে, এই ছেলেটাকে। পরী কি ব্যাপার, তুমি ওনার সাথে কি কথা বলছো? না মানে ও আসলে আরে তুমি কি ওনাকে চিনো নাকি? আমতামতা কেন করছো বলো? এই ভাই, ও আমার বউ, আমার ওয়াইফ। কি আপনি এসব কি বলছেন? পরী আমার হবু বউ, ওকে আমি বিয়ে করার জন্য কাজী অফিসে নিয়ে যাচ্ছি, আর আপনি বলছেন যে ও আপনার বউ মানে? হ্যাঁ সেটাই তো লিঠু, আমি তো ওনাকে চিনিও না, আর উনি কিনা আমাকে বউ দাবি করছে। ও আচ্ছা, তুমি এখন আমাকে চিনতেও পারতেছো না? আর এই ভাইটার সামনে তুমি আমাকে নাচেনার অভিনয় করতেছো? তার মানে আমার টাকা পয়সা লুটে নেওয়া শেষ, তাই না? এখন আবার নতুন আরেকজনকে ধরছো, তার টাকা পয়সা লুটে নিবা বিয়ে করে তাকে? আরে থামেন ভাই, আমি সব কিছু ক্লিয়ার করতেছি। ওরে তুমি হয়তো বা জানো না, ওনাদের সাথে না আমার কিছুক্ষণ আগেই কথা হয়েছে, এবং আমি এটা খুব ভালোভাবে জানি যে তুমি ওনার বউ। ছি 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 ছি, তুমি আমার কাছে এই কথাটা গোপন করেছিলে। কেন করেছিলে? ও আচ্ছা বুঝতে পারছি, তুমি ওই লোকটাকে ধোঁকা দিয়ে তুমি আমার কাছে বিয়ে বসতে চাইছিলে, যাতে করে আমার অর্থ সম্পত্তি আর টাকা পয়সা আত্মসাৎ করতে পারো, তাই না? ও এবার বুঝতে পারছি, উনি তোমার ভরণ পোষণ দিতে পারে না, তোমার চাহিদা পূরণ করতে পারে না বলে তুমি টাকা পয়সাওয়ালা ছেলে দেখে দেখে তাদের সাথে প্রেমের নাটক করে তাদের কাছে বিয়ে বসো, তাই না? আর বিয়ের কাজটা হয়ে গেলে তাদের কাছ থেকে অর্থ সম্পত্তি আর টাকা পয়সা আত্মসাৎ করে তাকে ছেড়ে দাও। তুমি এতটা লোভী মেয়ে, ছি 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 ছি। এই তুমি না আমাকে বলেছিলে তুমি অবিবাহিত, তোমার এখনো বিয়েই হয়নি, আর তুমি কিনা আরেকটা মানুষের সংসার ভেঙে তুমি আমার কাছে বিয়ে বসতে যাচ্ছিলে। একবারও কি তুমি ওনার কথা চিন্তা করেছো? ওনার যা কিছু ছিল সর্বস্ব তুমি লুটে খেয়েছো, আর এখন যখন টাকা পয়সা সবকিছু খাওয়া শেষ, এখন তুমি আমার কাছে আসতে চাইছিলে, তাই না? এত সহজ আজকে তো আমি কিছুই জানতে পারতাম না।
আজকে যদি এই ভাই তার বোন আমাকে ভিডিও না দেখাতো, আজকে যদি ওনারা আমাকে এইসব কিছু না বলতো, তাহলে তো অনেক বড় ট্যাপের মধ্যে আমি পড়ে যেতাম। আমার জীবনটা তো একদম হেল হয়ে যেত। শুধুমাত্র তোমার জন্য এই সমস্ত হতো। যেহেতু আমি বেঁচে গিয়েছি, ভাইদের অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, তোমাকে না আমি কখনোই ক্ষমা করব না। এখন তো মন চাইছে আমি তোমাকে পুলিশের কাছে দিয়ে দিই। না না, আমি অনেক ভুল করে ফেলছি, আমার ক্ষমা করে দাও না। ওগো, তুমিও আমার ক্ষমা করে দাও, আমি তোমার সাথে সংসার করতে চাই। ক্ষমা? তোমাকে ক্ষমা করব? তুমি আমাকে রাস্তাতে নামিয়ে দিয়েছো, তোমাকে তো ক্ষমা করা যাবে না। ভাইয়া এত সময় নষ্ট করে লাভ নেই, চলুন ওকে আমরা থানায় নিয়ে যাব, কারণ এভাবে অনেক ছেলের জীবন নষ্ট করবে ও। আচ্ছা ঠিক আছে, ওকে না, বরং আমরাই ওর নামে একটা জিডি করে দিই, যাতে করে আর ভবিষ্যতে কোনোদিন এমন কাজ আর কখনোই না করতে পারে। আসেন। না না, ভাইয়া। দয়া করে তোমরা থানায় যাবা না।